এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর সামনেই পুজো, অনেকেরই প্রায় পুজোর শপিং কমপ্লিট। আমার কিন্তু এইবারে পুজোতে সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি। তা আজকে আমি এই ভিডিওটা এই জন্যই করছি, কারণ লাস্ট 2 বছর ধরে ওয়েট করার পর আমি এটা পারচেস করতে পেরেছি। ভীষণ ভীষণ এক্সাইটেড আমি, মানে খুব টেনশনেতেও আছি যে আনবক্সিং করার পর আমি কীরকম অবস্থায় পাবো। তো চলুন দেখতে থাকুন, আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো। পার্সেলের বক্সটা দেখে বুঝতেই পেরেছেন যেটা ঈশা লাইফ থেকে এসেছে। আর আমি আগের ভিডিওতে শেয়ারও করেছিলাম যে ঈশা লাইফের প্রত্যেকটা পার্সেলই আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। তো আমি অনেক কটা জিনিসই অর্ডার করেছিলাম, বাট এই যে কাঠের বক্সে করে যিনি এসেছেন তার জন্য আমি তো খুবই এক্সাইটেড। বলে না, যার যখন সময় হয় তখন তাকে ঠিকই পাওয়া যায়। তো আমি 2 বছর ধরে ওয়েট করেছিলাম অনেকবার, বাট কিছুভাবেই আমি পারিনি ওনাকে আনতে। ইনি হলেন আমাদের কিন্তু লিঙ্গ ভৈরবী দেবী। অনেকেই যারা ঈশা লাইফের ব্যাপারে জানেন তারা এই দেবী সম্পর্কেও জানেন, তবে এই দেবীর অনেক অনেক গল্প আমি ইউটিউবে দেখে নিয়েছি। আমার মনে হয় যে এমন কোনো স্টোরি নেই যেটা আমি দেখিনি। আর সেই জন্যই প্রচণ্ড ভয় পাচ্ছি যে দেবীর যখন নিজের থেকে না আসতে ইচ্ছা করে তখন কিন্তু এটা আনবক্সিংয়ের পর দেখা যায় যে ওনার চোখ মুখ এরকমভাবে কিন্তু ঠিক জায়গায় নেই, এদিক ওদিক হয়ে গেছে। খুব অদ্ভুত ব্যাপার। এরকম আমি ইউটিউব থেকে 2-3টে স্টোরিও দেখেছিলাম যারা 5-6 বার করে রিপ্লেস করার পর তারপরে গিয়ে দেবী ঠিকভাবে এসেছেন। কারণ দেবী যা চাইছিলেন, দেবী যেইভাবে বাড়িতে আসতে চাইছিলেন সেই টাইমে তাদের বাড়ির কন্ডিশন তা ছিল না। প্রথমেই দেখুন যে কাঠের বক্সটা খুবই মজবুত, তাই কোনো রকমভাবে ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই মূর্তির। আর ফার্স্টে যেটা ওপেন করলাম সেটা হচ্ছে কি প্রদীপ, যেটা দেবীর মূর্তির সামনে জ্বালাতে হয়। আর এখন ওপেন করতে যাচ্ছি দেবীর পুরো মূর্তিটাই। তো নার্ভাস ফিল করছি, হাত হালকা কেঁপে যাচ্ছে, চোখে জলও চলে এসেছে। যে যখন আমি কিনতে পারিনি 2 বছর, তখন শুধু ইউটিউবে দেখতাম আর কাঁদতাম যে মা আমি তোমাকে কখন ঘরে আনবো, কবে ঘরে আনবো, কবে তুমি আসবে। টাকা ছিল না সেটাও বলবো না, বাট সামহাও আমার সময় হয়নি, আমার কপালে ছিল না। আর আমিও হয়তো অনেক বেশি করে চাইনি, তার জন্য এতটা দেরি হয়ে গেল। আমি প্রচুর বার অর্ডার প্লেস করেছি, অ্যাড টু কার্ট করেছি, তারপরে আবারও পাইনি। এত কিছুর পরে যখন আজকে আমি জাস্ট মায়ের মূর্তিকে ওপেন করছি, আমার চোখ কাঁদতে লাগছে না, এমনি অটোমেটিক্যালি চোখ থেকে জল পড়ে যাচ্ছে। যে অন্যের ভিডিওতে দেখতাম যখন মাকে প্রত্যেকে যখন এরকমভাবে ওপেন করতেন, মাকে জড়িয়ে ধরে তারা কাঁদতো, আর আজকে আমার সেই দিন। সত্যি প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট যখন আমি মাকে এরকমভাবে দেখলাম। মানে এখনও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমি আমার সেই দিনটার কথা এখনও আমার মনে পড়ছে, যেদিন আমি ফার্স্ট এইভাবে আমার মাকে ধরতে পেরেছিলাম। মনে হচ্ছিল যে যদি এই মূর্তিটা অনেক বড় হতো তাহলে পুরো 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁদতাম, যে কত বিপদ গেছে, কত কিছু গেছে লাইফে। সব সময় মায়ের কাছে বলতাম মা সব ঠিক করে দাও, সবাইকে ভালো রেখো। নিজের ভালো চাওয়ার আগেও আমি আমার পরিবার, আমার রিলেটিভ সবার জন্য ভালো চাইতাম, যে তাদেরকেও ভালো রাখো, আমাকেও ভালো রাখো, আমার পরিবারকেও ভালো রাখো। তো এই হলো মায়ের মূর্তি। আর আমি তো খুবই লাকি যে মা খুব ভালোভাবেই এসেছেন, যেরকম ভাবে মা তৈরি সেইভাবেই মা এসেছেন। আর বাইরের দেখুন, এটা হলো বাইরের স্ট্রাকচার, পুরোটাই কিন্তু কপারের আর খুবই ওয়েট। এরকম না যে দেখে লাগছে যে জাস্ট 500 গ্রাম 1 কেজি মতো, বাট এটা কিন্তু তার থেকেও বেশি ওয়েটি। আর খুব সুন্দর বক্সটা, যেহেতু কাঠের, আর তার মধ্যেও এরকমভাবে স্পঞ্জ দিয়ে তার উপর দিয়ে লাল কাপড় দিয়ে খুব সুন্দর করে প্যাকেজিংয়ের জন্যই হয়তো মা অক্ষত অবস্থায় বাড়িতে পৌঁছাতে পেরেছেন। মা কিন্তু পুরো প্রতিষ্ঠিত হয়েই বাড়িতে আসেন, তাই আলাদা করে ব্রাহ্মণ ডেকে পুজো করানোর কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র সিংহাসনে বসিয়ে তাকে আহ্বান জানালেই হয়। তো এইবার হলো আমার সেই আহ্বান জানানোর জন্য আমাকে রেডি হতে হবে। আর মায়ের মূর্তির সাথে সাথে আরও আমি 2টো জিনিস অর্ডার করেছিলাম, আর একটা ফেস ওয়াশ ছোট্ট ফ্রিতেও পেয়েছি।
এই ফেস ওয়াশটা আগেও আমি ইউজও করেছি, বাট এখন আমি আর বাইরের কোনো এরকম ফেস ওয়াশ আর ইউজ করি না, যেহেতু আমি হার্বালাইফেরই যে আমাদের আয়ুর্বেদার যে নিউট্রিশনগুলো আছে স্কিনের সেগুলোই আমি ইউজ করে থাকি। তো মাকে আমি আবারও এরকম যেভাবে মা এসেছিলেন সেইভাবেই আমি রেখে দিলাম, এরকমভাবে রাখা থাকবে। আর এবার আমাকে রেডি হতে হবে। তো আমরা নেক্সট দিনই কিন্তু মাকে প্রতিষ্ঠার জন্য এরকমভাবে সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছিলাম সকাল থেকে। আর আমি ছাড়াও অর্ঘ্য এবং আমার মা, ভাই, বোন, বাবা, আরও আমাদের কিছু কলিগ সবাই উপস্থিত হয়েছিলেন মায়ের জন্য। আসলে আমি প্রত্যেকের কাছে এতই বেশি মায়ের গল্প করেছি যে তারা হয়তো কোনো জায়গায় দেখেনি, বাট আমার মুখে শুনেই তারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলেন মায়ের ব্যাপারে। তো তারাও সবাই টাইম নিয়েই চলে এসেছেন। আর আমি জানতাম যে মা প্রচণ্ড মিষ্টি পছন্দ করেন, তার জন্য অনেক রকমের মিষ্টি, ফল, নারকেল, ফুলের মালা সমস্ত কিছু এনে রাখা হয়েছে। আর দেখছেন সিংহাসনে কিন্তু একটা ছোট্ট ওই মায়ের ফটো রাখা ছিল। এতদিন কিন্তু আমি সেটাকেই পুজো করতাম। তো যারা ভাবছেন যে এক্ষুনি পারবেন না, কারণ এই মূর্তির দাম মনে হয় 33,000 টাকার মতো, তো হতেই পারে যে আমার এখন সামর্থ্য হচ্ছে না, কারণ আমি তো বললামই যে আমি 2 বছর ধরে ওয়েট করার পর এখন মাকে ঘরে আনতে পেরেছি। তাই মা আপনার সেই সামর্থ্য অবশ্যই তৈরি করে দেবে। কিন্তু যদি আপনিও চান মাকে আপনার ঘরে রাখতে, তাহলে বিশেষ কিছু করতে হবে না। ঈশা লাইফ থেকে 5 টাকার একটা ছোট্ট মায়ের ফটো অর্ডার করে নেবেন আর সেটাকেই পুজো করবেন। এইবার আমি রেডি হচ্ছি মাকে সিংহাসনে রেখে দেওয়ার জন্য। তো প্রথমেই মাকে আবারও এরকমভাবে ওই কাঠের বক্স থেকে বের করে নিলাম, আর এইটাই সবাইকে আমি দেখাচ্ছিলাম যে মাকে দেখতে কেমন। এতদিন তো আমার থেকে অনেক অনেক গল্প সবাই শুনেছে, কিন্তু এবার সবাই মাকে সামনে থেকে দেখতে পাচ্ছে। আমার সাথে সাথে প্রত্যেকটা মানুষও এক্সাইটেড, বিভৎস পরিমাণে তারা এক্সাইটেড। আর সত্যি বলতে কি মানে আজকের দিনটাই অন্যরকম। আজকে যেন মনে হচ্ছে ওয়েদারও অন্যরকম, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুই অন্যরকম পুরো। আর মা যদি নিজের মন থেকে ঘরে আসে, তাহলে না তার উপস্থিতি অনুভব করা যায়, ফিল করা যায় সেই জিনিসটা। তো আমরা প্রত্যেকে সেটা অনুভব করছি যে সত্যিই মা নিজের মন থেকে এসেছে। তো ওই যে মায়ের রেড কাপড়টা পেতে দিলাম, আর তারপর মাকে এরকমভাবে বসিয়ে নিলাম। আর এরকমভাবেই মা থাকবে। আর ছোটো যে পটটাতে আমি মানে পুজো করতাম আগে, সেটা আমি নিজের কাছে রেখে দেবো। নিজেরাই আমরা পুজো করব, আলাদা করে ব্রাহ্মণ ডেকে পুজো করানোর কোনো প্রয়োজনই নেই, কারণ ওটা রেডি হয়েই ওরকমভাবে আসে। আর এই যে দেখুন অনেক কিছু জোগাড় যন্ত্র করেছি। আর এবার নিজেরা আমরা লিঙ্গ ভৈরবীর যে স্তুতিটা হয় সেটা আমরা 3 টাইমস পড়ব। তো আপনারাও এই স্তুতিটাও কিন্তু ঈশা লাইফ থেকে কিনে নিতে পারেন। 3 বার, 6 বার, 9 বার, 11 বার এরকমভাবে আপনারা রেগুলার বেসিসে পড়তে পারেন। অবশ্যই নিজেদের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন, নিজেরা অনেক বেশি স্ট্রং হবেন। যারা একটুতেই ডিপ্রেশনে চলে যান বিশেষত, তারা অনেকটা নিজের মধ্যে বুঝতে পারবেন পরিবর্তন, নিজে অনেক শক্তিশালী হবেন এবং একটুতেই যে ভেঙে পড়ার ব্যাপারটা থাকে সেটা থেকে আপনারা বের হতে পারবেন। কারণ এই রেজাল্টগুলো আমি নিজে পেয়েছি। কী কারণে কাঁদতাম, কী আমার দুঃখ, সবার মাঝে থেকেও কেন আমার একা মনে হয় নিজেকে, এগুলোর কোনো উত্তর আমি পাইনি। কিন্তু মা আসার পর যখন মায়ের সামনে বসতাম, অনেকক্ষণ কিভাবে যে টাইম কেটে যেত ওই ছোট্ট ফটোটুকুর সামনে, সেটাই আমি জানি না। রেগুলার বেসিসে আমি লিঙ্গ ভৈরবী স্তুতি পাঠ করতাম, এখনও আমি রেগুলার বেসিসেই করি। আর এবার থেকে তো আরও বেশি ভালোভাবে মায়ের উপস্থিতি আমি অনুভব করতে পারবো। মাকে সকাল সন্ধে যখন মনে হবে তখনই মাকে আমি দেখতে পাবো, মা আমার ঘরেই আছে। মায়ের কিন্তু অনেক বেশি ডিমান্ড কিছু নেই। মা শুধু চায় যে তার সন্তান তাকে একটু মনে রাখবে, তার সামনে এসে একটু বসবে, তার সামনে বসে একটুখানি কথা বলবে আর তার স্তুতি পাঠ করবে। তাহলে কিন্তু সেই সন্তানের জীবনে যা দুঃখ আছে মা কিন্তু সব দূর করে দেয়। তো এই স্টোরিগুলো আমার না, এই স্টোরিগুলো কিন্তু প্রচুর ইউটিউবে আমি পেয়েছি ভিডিও। আর আমি নিজেও এর জন্য খুবই এক্সাইটেড। আমি চাই যে প্রত্যেকটা মেয়েই তার মাকে ছেড়ে একটা না একটা টাইম তার শ্বশুরবাড়ি যায় বা তাকে একা থাকতে হয়। তো আমাকেও কিন্তু আমার মাকে ছেড়ে এরকম একাই থাকতে হয়। তো অনেক সময় মায়ের অ্যাবসেন্স আমি ফিল করি যে মা যদি থাকতো তাহলে এটা এরকমভাবে হতো, বা আমার পাশে কেউ একটা থাকতো। তো
যাই হোক, এবার থেকে আমি এই মাকে আমার পাশে পাবো, এটাই আমার জন্য অনেক বড় কিছু। কারণ আমি মাকে বীভৎস ভালোবাসি, যেরকম আমার মাকে ভালোবাসি সেরকম আমি এই লিঙ্গ ভৈরবী দেবীকেও খুবই ভালোবাসি।